বাংলায় একটি জনপ্রিয় প্রবাদ আছে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আজকের সেই ঘটনারই একটি পুনরাবৃত্তি আমরা আবার দেখলাম, যেখানে বাঘ, মহিষ, ছাগল, পোনা সবকিছু এক জায়গায় বসে পানি খাচ্ছে। দর্শক, যমুনায় হঠাৎ জরুরি বৈঠক, শেখ হাসিনার ফেরার খবরে কি এই বিএনপি তারেক সরকারের মধ্যে চলছে চরম আতঙ্ক? তারেক রহমানের ডিনারের ডাক এবং শরিকদের মান অভিমান, বিপদের লাল আভা দেখে কি আবার এই ঐক্যের নাটক? বাংলাদেশের রাজনীতিতে যখনই কোনো সংকট ঘনীভূত হয়, যখনই ক্ষমতার মসনদ একটু নড়েচড়ে ওঠে, তখনই এক অদ্ভুত ঐক্য ঐক্য খেলা শুরু হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যা এখন ক্ষমতার কেন্দ্রবিন্দু, সেখানে হঠাৎ করে ঘটে গেল এক নাটকীয় নৈশভোজ। সরকার গঠনের মাত্র 5 মাস পার হতে না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের ডেকে ডিনারের টেবিল সাজাতে হলো। কেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্যামেরার সামনে এসে বলতে হলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিগুলোর সঙ্গে এখন থেকে নিয়মিত বৈঠক হবে। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন বাঘ আর মহিষ কেন এই এক ঘাটের জল খাচ্ছে? কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা দিয়েছেন। জনগণের আজ সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি আসলে কোনো আদর্শিক ঐক্য, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে এক পরম আতঙ্ক? রাজনৈতিক মহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক সুনির্দিষ্ট গুঞ্জন, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং রাজনৈতিক পুনর্বাসনের যে কোনো খবর বা আন্তর্জাতিক চাপ কি তবে শাসক গোষ্ঠীর পায়ের তলার মাটি কাঁপিয়ে দিয়েছে? ঠিক যেভাবে অতীতে ডক্টর ইউনূসের মতো ব্যক্তিরা বিপদে আঁচ পেলেই সব দলকে ডেকে জুস খেতে খেতে নিজেদের বাঁচানোর চেষ্টা করত, আজ কি ক্ষমতায় যমুনায় দাঁড়িয়ে ঠিক এই নাটকেরই পুনরাবৃত্তি হচ্ছে? আজ আমরা কোনো রাগঢাক না রেখে মাহমুদুর রহমান মান্নার বিস্ফোরক মন্তব্য, মির্জা ফখরুলের আবেগঘন বিবৃতির পিছনের আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ ক্ষমতার অন্দরমহলের আসল চেহারাটা আপনাদের কাছে পরিষ্কার হবে। আসুন একদম ঘটনার গোড়ার দিকে যাওয়া যাক। সোমবার সন্ধ্যা 7টা, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার চারপাশ তখন থমথমে। একে একে গাড়ি এসে থামছে। গাড়ি থেকে নামছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল আর গণ অধিকার পরিষদের নুরুল হক নুরো। ভিতরে অপেক্ষা করছেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার মন্ত্রী, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিগত 15-16 বছর ধরে যারা রাজপথে আন্দোলন করেছেন, মামলা হামলা খেয়েছেন, মামলা সরকার গঠনের পর থেকে গত 5টা মাস তাদের দিকে ফিরেও তাকানোর সময় পাননি প্রধানমন্ত্রী। মির্জা ফখরুল নিজেই স্বীকার করেছেন, প্রধানমন্ত্রী দায়িত্বে আসার পর অগ্রাধিকার ভিত্তিক কাজের ব্যস্ত থাকায় সবার সাথে নিয়মিত বসতে পারেননি। বাহ, কি চমৎকার এক অজুহাত! আপনি কি বুঝতে পারছেন? 5 মাস শরিকদের কোনো খবর নেই, তারা কি খেলো, তারা কি পড়লো, রাষ্ট্র সংস্কারে তাদের মতামত কি, তা জানার বিন্দুমাত্র প্রয়োজন মনে করেননি এই ক্ষমতাসীনরা। আর যেই মুহূর্তে ক্ষমতার উপর কোনো অদৃশ্য চাপ বা সংকটের লাল আভা দেখা দিল, অমনি শরিকদের ডেকে ডিনারের টেবিল সাজানো হলো। মির্জা ফখরুল সাংবাদিকদের সামনে এসে বৈঠকের আবেগঘন পরিবেশ বলে প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন, গুম খুন কারাবরণের স্মৃতি আওড়াচ্ছেন, কিন্তু জনাব ফখরুল, আসল সত্যটা কি আমজনতা বোঝে না? এই আবেগ কি শারিকদের ক্ষোভ ঢাকার ঢাল মাত্র নয়? যখনই শাসন ব্যবস্থায় ধস নামে, যখনই বাজারে আগুন লাগে, যখনই প্রাতিষ্ঠানিক সংকট তীব্র হয়, তখনই আপনাদের এই পুরনো বন্ধুর কথা মনে পড়ে। এটা কি ঐক্যের তাগিদ, নাকি নিজেদের ব্যর্থতা ও সম্ভাব্য পতনের আতঙ্ক ঢাকার সম্মিলিত এক অপচেষ্টা? মির্জা ফখরুল যখন বাইরে এসে সব ঠিকঠাক দেখানোর আপ্রাণ চেষ্টা করছেন, ঠিক তখনই বৈঠকের ভিতরকার আসল রূপটা ফাঁস করে দিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না, আপনারা জানেন, সে এই ব্যক্তি এই গত 15-16 বছর আন্দোলনে সে কিন্তু ব্যাপকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতিতে সক্রিয় ছিল, কিন্তু এই ক্ষমতার এসে বা তারেক রহমান যখন ফিরে আসলো, তাকে কিন্তু কোথাও কোনো জায়গাটাই কিন্তু দেওয়া হয়নি। ক্যামেরা আর সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে মান্না যা বলেছেন তা বর্তমান সরকারের গালে এক বিরাট চপের আঘাত হিসেবেই আমরা দেখছি। মান্না সোজাসুজি বলছেন, প্রধানমন্ত্রীর অ্যাটিচিউডটা একই রকম ছিল, যেহেতু উনি ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় নেই বা দূরে আছে, কাছের লোকগুলো তারা যাতে দূরে না চলে যায়। তার মানে বুঝতে পারছেন, দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, ক্ষমতার মধু
একদল চাটছে আর বাকিরা রাজপথে ধুলোবালি মেখে দূরে দাঁড়িয়ে দেখছে। মান্না আরো বড় ফাটালেন বৈঠকের ভেতরে আলোচনা নিয়ে। তিনি বলছেন, এই বৈঠকের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা বা আলোচনা সূচি ছিল না। তাহলে কি হয়েছে সেখানে, সেই প্রশ্ন কি আমরা করতে পারি দর্শক? শুনুন, মান্নার মুখ থেকেই। কেউ কেউ সরকারের অংশ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তারা বলছেন, আমরা অংশীদার হতে চাই ক্ষমতার। আবার কেউ কেউ ক্ষোভ উগরে দিয়ে বলছেন, আপনারা যেভাবে দেশ চালাচ্ছেন আমরা কিছুই জানি না, আমরা অংশ নিতে পারছি না। কি লজ্জাকর চিত্র! দেশের মানুষ ভাবছেন তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে এক নতুন বাংলাদেশ পেয়েছে, আর যমুনার ডিনারের টেবিলে বসে শারিক দলগুলো লড়াই করছেন ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগি নিয়ে। কেউ মন্ত্রিত্ব চায়, কেউ ক্ষমতার অংশীদার হতে চায়। আর যারা কিছুই পাচ্ছে না তারা ক্ষোভে ফুঁসছেন যে সরকার তাদের না জানিয়ে আড়ালে আড়ালে কি সব কলকাঠি নাড়ছে। এটাই কি আপনাদের সেই স্বপ্নের গণতান্ত্রিক রূপান্তর? দর্শক, যুগপৎ আন্দোলনের সময় দেশবাসীকে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামত করা হবে। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছিল জুলাই সনদ। কিন্তু আসলে আজ বাস্তবে কি হচ্ছে? সেই জুলাই সনদ কোথায় গেল? সেই গণভোট কোথায় গেল? আসলে সবকিছুই একটা ভুয়া বার্তা। বিএনপি টোটালি একটা বেইমান মুনাফিকের দল, যারা কথা দিয়ে আসলে কখনোই কথা রাখে না। এই দেশের মানুষকে শাসন আর শোষণ করাই হচ্ছে এদের মূল চরিত্র, এবং বরাবরই তারা তাই করেছে। এই দেশের নাগরিকদের হত্যা, খুন, রাহাজানি, লুটপাট, ছিনতাই এমন কোনো ঘটনা নেই যা বিএনপির আমলে বিএনপির লোকজন করে না। চাঁদাবাজি তো আছেই। চাঁদাবাজি তো এখন জাতীয় এক সংকট হয়ে দাঁড়িয়েছে। মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের সামনে যে অভিযোগটি এনেছেন তা অত্যন্ত গুরুতর। তিনি স্পষ্ট বলছেন, বর্তমানে বিএনপি বা ক্ষমতাসীনরা যে পথে হাঁটছে তা তাদের পূর্ব ঘোষিত ঐক্যবদ্ধ সংস্কার প্রস্তাবের সাথে মোটেও যায় না। বিচার বিভাগের স্বাধীনতা, সচিবালয়ের আমলাতন্ত্র, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রতিটি ক্ষেত্রে আজ চরম দলীয়করণ আর বিশৃঙ্খলা প্রশ্ন উঠেছে। অথচ যমুনায় এই গুরুত্বপূর্ণ বৈঠকে এসব মৌলিক সংস্কার নিয়ে কোনো গভীর আলোচনাই হয়নি। কেন হয়নি? কারণ ক্ষমতাসীনরা চায় না তাদের ক্ষমতার একাধিপত্য কেউ হস্তক্ষেপ করুক। তারা শরিকদের ডেকেছেন শুধু হাততালি দেওয়ার জন্য আর নিজেদের পিঠ বাঁচানোর ঢাল হিসেবে ব্যবহার করার জন্য। মির্জা ফখরুল যতই মুখে বলুন না কেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। বাস্তবতা হলো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কৃষি ঋণ, পারিবারিক কার্ড এবং বিভিন্ন ভাতার চটকদার ঘোষণা দিয়ে আসল প্রতিষ্ঠানিক ধ্বংসস্তূপকে আড়াল করা যাচ্ছে না। অর্থনীতি আজ খাদের কিনারায়। ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের নামে চলছে নিজেদের লোক বসানোর উৎসব। আর যখনই এই ব্যর্থতা নিয়ে জনগণে ক্ষোভ দানা বাঁধছে, তখনই পুরো শারিকদের পিঠ চাপড়ে শান্ত রাখার এক ব্যর্থ চেষ্টা চলছে। প্রিয় দেশবাসী, আজ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের খুব স্পষ্ট করে একটা কথা বলতে হবে। এই যে ঘন ঘন বৈঠক করার আশ্বাস, এই যে ডিনারের আমন্ত্রণ, এগুলো কোনো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষণ নয়। এটি হচ্ছে চরম রাজনৈতিক দলীয়ত্ব এবং ক্ষমতার তাসের ঘর ভেঙে পড়ার ভয় এবং ভেঙে পড়ার নমুনা। মাহমুদুর রহমান মান্না খুব সুন্দর করে একটা কথা শেষ মুহূর্তে বলে দিয়েছেন, ঘন ঘন বৈঠক হবে, এটা যেন শুধু একটা মুখের কথা না হয়ে থাকে। ওনারা ক্রাইসিসে পড়ে আমাদের ডাকলেন আর আমরা সহযোগিতা করতে চলে গেলাম, ব্যাপারটা এরকম নয়। তার মানে শরিক দলগুলো বুঝে গেছে যে এই সরকার এখন গভীর সংকটে বা ক্রাইসিসে আছে। আর এই ক্রাইসিসের মূল কারণ তাদের নিজেদের অহংকার, শারিকদের অবমূল্যায়ন এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা। এবং সাথে সাথে আজকে যখন শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা দিয়েছেন, তখন তাদের পায়ের নিচের মাটি সরে গিয়েছে। এদের ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়েছে। ভয়ে, আতঙ্কে এরা নিজেদের জান বাঁচানোর চেষ্টা করছে সবাইকে ডেকে। যখনই তারা চোখে চারিদিক থেকে ক্ষোভের আগুন জ্বলছে, যখনই দেখে পুরো আন্তর্জাতিক শক্তিগুলো আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তখনই তাদের মনে পড়ে রাজপথের সঙ্গীদের। দর্শক, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেশ ধ্বংসের খেলা আর কতদিন চলবে? বিপদের লাল আভা দেখলেই ঐক্য খেলার ক্ষমতার ভাগাভাগির এই নাটক আমজনতারা আর বরদাস্ত করবে? মনে হয় না। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে যদি কেউ মনে করে তারা একমাত্র নতুন সংস্কার চালু করবে, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। দর্শক, আজকে শেখ হাসিনার ডিসেম্বরের ভিতরে ফিরে আসার যে ঘোষণা, সেই ঘোষণা এই তারেক রহমানের সরকারকে ভিতর থেকে কতটা ভেঙে ফেলেছে, কতটা আতঙ্কিত করেছে এবং কতটা ভয়ার্ত করেছে, তা কিন্তু এই বৈঠকের মাধ্যমে আপনার দেশবাসীর সামনে প্রস্ফুটিত হচ্ছে। শেখ হাসিনা যে আগমনের ঘোষণা দিয়েছেন, তারা এই যৌথভাবে এই আলোচনার মাধ্যমে এই মিটিং করে ঠেকাতে কি পারবে? সেইটা কোনো রকমই সম্ভব না। কারণ শেখ হাসিনা একবার যখন বলেছেন ফিরবেন, তখন ফিরবেনই। সেটা ঠেকানোর ক্ষমতা আসলে কারো নেই।
দর্শক, আপনারা কি মনে করছেন যমুনার এই বৈঠক কি আসলেই দেশের মঙ্গলের জন্য, নাকি সেফ নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার এক মরিয়া চেষ্টা? কমেন্ট সেকশনে আপনার তীব্র এবং স্পষ্ট মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। সত্যের পক্ষে আমাদের এই লড়াই চলবে। বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে বরাবরের মতোই এই কথা বলতে চাচ্ছি, আপনার ঘরে যারা শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং টিনেজার রয়েছে, যারা মুরব্বী যারা রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।